যে অধ্যায়ের নাম শুনলে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রায় 104 ডিগ্রি জ্বর চলে আসে ম্যালেরিয়া ছাড়া, সেই অধ্যায়ের নাম হচ্ছে রসায়ন 11। অর্থাৎ 11তম অধ্যায় হচ্ছে বেসিকলি হাইড্রোকার্বন, যেখানে আছে তোমার জৈব যৌগের বিশাল সমাহার। তাই এই আজকের এই সমাহারে তোমাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের লেকচারটি হচ্ছে রসায়ন এর, অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট আছে রসায়ন, সেটার 11তম অধ্যায়ের অ্যালকিন সমাচার। তো দেখি অ্যালকিন সমাচারে কি বলে, তোমরাও দেখো, নোট করবা, তোমার আশেপাশের বন্ধু দূর দূরান্তে যারা আছে মফস্বলে তাদেরকেও লেকচারটি শেয়ার করে দেখার সুযোগ করে করে দিবা। ওকে, সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যালকিন কি। অ্যালকিন কি? ওকে, সো আমরা একটু অ্যালকিন একটু জানতে চাই। অ্যালকিন কি? তোমরা এখানে দেখতেই পাচ্ছ অ্যালকিন সমাচার। সো অ্যালকিনটা আসলে কি? তুমি আমাদের বিগত যে ক্লাসগুলো ছিল, আরেকটা মজার বিষয় বলি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে, সেটা হচ্ছে রসায়ন বিজ্ঞানের এই 11তম অধ্যায়টা কিন্তু আমাদের সিরিজ অনুযায়ী চলছে। তুমি আমাদের ওমেগা ইউটিউব যে চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব যদি তুমি করো, তাহলে কিন্তু তুমি সবগুলো লেকচার পেয়ে যাবা। ওখানে প্লে লিস্ট অনুযায়ী ক্লাস দেওয়া আছে, তোমার মনের মাধুর্য মিশিয়ে তুমি ক্লাসগুলো দেখতে পারবা। ওমেগাতে যারা রেগুলার ক্লাস করো অফলাইনে, তোমরাও চাইলে কিন্তু ক্লাসগুলো করতে পারো, কারণ ক্লাসে যেভাবে পড়ানো হয় ঠিক অনলাইনেও আমাদের বাংলাদেশের যত স্টুডেন্ট আছে ঢাকার বাহিরে কিংবা মফস্বলে গ্রাম অঞ্চলে, আমরা সবার জন্য একই লেকচার প্রোভাইড করে থাকি। সো তোমরা আমাদের সিরিজটা অবশ্যই ফলো করবে। এইভাবে তোমার শুধু কেমিস্ট্রি, বায়োলজি, ফিজিক্স, ম্যাথ কিংবা হায়ার ম্যাথ অথবা জেনারেল ম্যাথ নয়, সকল সাবজেক্টে আমাদের এইভাবে তোমার সিরিজ অনুযায়ী ক্লাস তোমরা পাচ্ছ। ওকে, সো আমাদের ফোকাস হচ্ছে বেসিক্যালি তোমার এসএসসি 27, যাদের ডিসেম্বরে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তাই তোমাদের জন্য এই ক্লাসটি হতে পারে অনেক বেশি উপকারী এবং গ্রহণযোগ্য। অ্যালকিন কি? যেহেতু আমরা অ্যালকেন পড়ে ফেলছি, সো অ্যালকিনটাও প্রায় কাছাকাছি। কিরকম দেখো, হাইড্রোকার্বনের মধ্যে আমি যদি বলি এখানে যে সম্পৃক্ত বা অসম্পৃক্ত, আমি যদি এখানে অসম্পৃক্ত আসি, দেখো এই অসম্পৃক্ত, ঠিক আছে, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে তুমি যদি আসো বাচ্চা, তাহলে দেখবা, দেখো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের তুমি দেখবা 1 নাম্বার কার্বন, 2, 3, ধরো 4। সো এইখানে যদি আমি যে কোনো একটা কার্বনে দ্বিবন্ধন দেই, ধরো আমি এখানে দেব কি, বলো, এখানে দ্বিবন্ধন দিলাম, এটাই কিন্তু অ্যালকিন। তাহলে ভাইয়া আমি যদি বলি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের অসম্পৃক্ত যে হাইড্রোকার্বন আছে, এই অসম্পৃক্ত হাইড্রোকার্বনের যে যৌগটা তুমি নিবা, সেই যৌগের মধ্যে যখন দেখবা কার্বন কার্বন যে চেইনটা হচ্ছে, হ্যাঁ, সেই চেইনের কোন কার্বনে দ্বিবন্ধন আছে, যদি দ্বিবন্ধন থাকে সেটা হয়ে যাবে কি, অ্যালকিন। সো যেহেতু আমার এখানে দ্বিবন্ধন আছে, এটা কিন্তু একটা কি, অ্যালকিন। সো অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগকে আমরা কি বলবো, অ্যালকিন বলবো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তুমি যদি অ্যালকিন মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন দেখো, এই যে 2 কার্বন বিশিষ্ট, কেন বলছি জানো? কারণ অ্যালকিনটা শুরু হয় 2 কার্বন থেকে। 1 কার্বন বিশিষ্ট বা একক কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিন নাই। অ্যালকিনের স্টার্ট হচ্ছে কয় কার্বন থেকে? 2 কার্বন থেকে। সো এটা হচ্ছে ইথিন, এটার নাম কি, ইথিন। আর এটা কি হবে, এটা তো 4 কার্বন বিশিষ্ট। তো 4 কার্বন বিশিষ্ট হলে আমরা কি বলি, মিথেন, ইথেন, প্রোপেন, এটা বিউট, রাইট, বিউট। যেহেতু এটা বিউট মানে 4 কার্বন, বিউট, সো এখানে আছে কি বলতো, দ্বিবন্ধন আছে। সো এখানে তুমি জাস্ট মানে ইন যুক্ত করবা, ইন মানে ই, হ্যাঁ, ইন। তো ইন মানে কি ভাইয়া, অ্যালকিন। তাহলে এটার নাম হবে কি বলতো, এটার নাম হয়ে যাবে বিউটিন। বিউট, এই যে ইন, ঠিক আছে, তাহলে বিউটিন, দ্যাট ইজ অ্যালকিন। এটার নাম কি, অ্যালকিন। তাহলে বাচ্চারা অ্যালকিন কি? অ্যালকিন হচ্ছে হাইড্রোকার্বনের মানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন আছে, সেই অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন যুক্ত যৌগকে আমরা কি বলবো, অ্যালকিন বলবো। এখন তুমি যদি অ্যালকিনকে এক শটে জানতে চাও যে এটার ফর্মুলাটা কি স্যার, এটার ফর্মুলা হচ্ছে CnH2n। কার্বন সংখ্যা যা, হাইড্রোজেন সংখ্যা কি তার দ্বিগুণ। কার্বন সংখ্যা যদি 3টা হয়, তাহলে হাইড্রোজেন সংখ্যা হবে 6টা, মানে 2 গুণ করতে হবে, ঠিক আছে। সো আমরা এই ধরনের কিছু যৌগ দেখবো অ্যালকিন থেকে। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালকিন কি আমরা শিখে গেলাম, অ্যালকিনের সংকেত কি সেটাও তুমি শিখে গেলা। অ্যালকিনের সংকেত হচ্ছে CnH2n, CnH2n। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেহেতু আমরা হাইড্রোকার্বনের মধ্যে দেখেছি সম্পৃক্ত আর এটা কি, অসম্পৃক্ত। আর এই অসম্পৃক্তের মধ্যে মানে আনস্যাচুরেটেড এর প্রথমটাই হচ্ছে ভাইয়া অ্যালকিন। আর অ্যালকিন চিনতে হলে কি থাকতে হবে,
অ্যালিফেটিক যৌগের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকতে হবে, এটা কিন্তু ভাইয়া একবারে ম্যান্ডাটরি, এটা ফরজ, এটা না থাকলে কিন্তু তোমার অ্যালকিন হবে না। এবং অ্যালকিনকে তুমি যদি ডিনোট করতে চাও, একটা সূত্রের মধ্য দিয়ে জানতে চাও, তাহলে তোমার CnH2n অবশ্যই অবশ্যই লিখতে হবে। CnH2n দ্বারা বোঝায় এটা কি, অ্যালকিন। আশা করি বুঝতে পেরেছো। আর আমরা এখানে অসম্পৃক্ত লিখেছি এই কারণে, কারণ আমাদের টোটাল জৈব যৌগে অসম্পৃক্ত আছে কে কে বলতো, একটা হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন, আরেকটা কে বলতো, আরেকটা হচ্ছে তোমার কার্বন কার্বন ত্রিবন্ধন। ঠিক আছে, তো দ্বিবন্ধন আর ত্রিবন্ধন থাকলে আমরা কি বলবো, অ্যালকাইন। এটা আমাদের পরের সিরিজে আছে। সো অ্যালকিন আশা করি তুমি বুঝে গেছো। তো মাই ডিয়ার স্টুডেন্টস, এইভাবে তুমি অ্যালকিন যদি জানতে চাও তাহলে অবশ্যই তোমার এই ক্লাসটা ফলো করতে হবে, নোট করতে হবে। তাহলে অ্যালকিন কি, অ্যালকিনের সংকেত কি, এবং অ্যালকিনের একটা ছোট্ট যৌগ দিয়ে আমরা ব্যাখ্যা করে দিলাম অ্যালকিন বলতে আসলে কি বোঝায়। তো আমাদের আপাতত অ্যালকিন কি, এই লেকচারটি বা এই টপিকসটি শেষ। আমরা এখন পরবর্তী যে স্লাইড আছে আমরা সেখানে চলে যেতে চাই। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তুমি দেখতে পাচ্ছ অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী। তো অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী আসলে কি, দেখো অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী হচ্ছে, আমি যদি প্রথম অ্যালকিনের যে সদস্য আছে তাকে লিখতে চাই, আর আমি একটু আগেও বলছি এর আগের স্লাইডে, সেটা হচ্ছে যে অ্যালকিন শুরু হয় 2 কার্বন থেকে। একক কার্বন বিশিষ্ট কোনো অ্যালকিন নাই। কেন? কারণ একক কার্বন বিশিষ্ট জৈব যৌগে বা হাইড্রোকার্বনে কখনো দ্বিবন্ধন হতে পারে না। এই কারণে আমরা অ্যালকিন বলতে প্রথম সদস্য যে, তাকে বলতে কি বুঝবো, অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন, এবং সেখানে প্রথম সদস্যটা হবে 2 কার্বন বিশিষ্ট। তারপর যদি প্রথমটা দেখি, দেখো এই দেখো C+C। তো এখানে আমি দিব হাইড্রোজেন দুটো, এখানে দেবো কয়টি, 2টি। কেন? কারণ তুমি কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি বলতো, কার্বনের কিন্তু যোজ্যতা কত, কার্বনের যোজ্যতা ইলেকট্রন হচ্ছে 4টা, মানে তার অবশ্যই 4টা হাত ফিল আপ করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ওকে, সো এইখানে তুমি দেখলা যে দ্বিবন্ধন আছে, আর এই দ্বিবন্ধনে তুমি জানো যে একটা কি আছে বলতো, একটা আছে পাই, আরেকটা আছে কি বলতো, আরেকটা আছে সিগমা। এটা হচ্ছে ভাই সিগমা বন্ধন। হ্যাঁ, কেন সিগমা হবে, কেন পাই হবে, তো তোমরা তো আসলে এখন অনেক ছোট বাচ্চা, অনেকে হয়তো বা বুঝতে চাও, কিন্তু অনেকে আবার বলে যে স্যার আমি শুধু পাস করতে চাই, আমাকে শুধু একটা আইডিয়া দেন। কিন্তু যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আসো, মানে একটু ডিটেলস পড়তে চাও, তাদের জন্য কিন্তু আমি বলবো যে ওমেগা প্ল্যাটফর্মের প্রতিটি লেকচারে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখানে ডিটেলস আলোচনা করা হয়। তুমি ছোট মানুষ, অল্প শিখতে চাও, সেটাও শেখানো হবে স্টেপ 1-এ। আর যারা আরেকটু ভালো স্টেপ 2, যারা আরেকটু ভালো স্টেপ 3, এবং যারা সুপার ডুপার তারা হচ্ছে স্টেপ 4-এর স্টুডেন্ট। তো আমরা সেই ক্লাসগুলো তোমাদের জন্য এখানে প্রোভাইড করে থাকি। মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি যত অ্যালকিন, অ্যালকাইন বা অ্যালকেন দেখো না কেন, প্রতিটা ক্ষেত্রেই তোমার অবশ্যই কার্বনের কয়টা হাত ফিল আপ করতে হবে, 4টা। কারণ কার্বনের চতুর্থ যোজ্যতা, কত যোজ্যতা, 4th ভ্যালেন্সি। সো এখানে দেখো কার্বনের কিন্তু 4টা ভ্যালেন্সি হয়ে গেল। কিভাবে? এই যে কার্বনের 2টা হাত দেখো এইখানে আছে ডাবল বন্ডে, আর এই কার্বনে আরেকটা কি আছে, 2টা কি আছে, হাইড্রোজেন আছে। সো যেহেতু আমার এখানে দেখো, এই দেখো, এই দেখো, এখানে কয়টা হাত আছে, মানে কয়টা বন্ড আছে, 2টা, তার মানে 2টা হাত কিন্তু ফিল আপ। আবার এখানে আমি একটি করে হাইড্রোজেন দিব, এই একটা হাইড্রোজেন, এই আরেকটা হাইড্রোজেন, মানে কোনো কিছু নাই মানে হাইড্রোজেন দিয়ে দিবা, কিছু নাই হাইড্রোজেন আছে, কিছু নাই মানে হাইড্রোজেন আছে। ওকে, তাহলে এই যে দেখো এখানে কার্বনের, এই কার্বনের 4টা হাত, আবার এই কার্বনের কি 4টা হাত হয়ে গেল। এবং এই কার্বনে দেখো তোমার একটা ইলেকট্রন, এই আরেকটা, এই যে আরেকটা, এই আরেকটা, এই একটা, এই একটা, আর এটা কার, হাইড্রোজেনের ইলেকট্রন। কথা কি বুঝছো? আবার একইভাবে এখানেও তুমি দেখাইতে পারো, লুক অ্যাট, এই যে এখানেও দেখাইতে পারো। তাহলে এখানে আমরা প্রতিটা কার্বনের কয়টা করে হাত হলো দেখো তো, হাইড্রোজেনের তো 2টা করে হাত, এটা তো কমন, তাই না? হাইড্রোজেনের 2টা করে হাত, এটা কিন্তু কমন। কিন্তু তুমি আরেকটা ব্যাপার একটু লক্ষ্য করে দেখো, সেটা হচ্ছে ভাইয়া, এই দেখো এই হাইড্রোজেনের কয়টা হাত, 2টা হাত হয়ে গেল। কিন্তু কার্বনের কয়টা হাত হলো, কার্বনের দেখো অলরেডি 8টা হাত হয়ে গেল। কিভাবে? এই দেখো এই কার্বনের কয়টা হাত হলো, এই কার্বনের কিন্তু 8টা হাত হয়ে গেল, তার মানে অষ্টক ফিল আপ হয়ে গেল, তাই না? আবার হাইড্রোজেনের কি ডুয়েট রুলসও ফিল আপ হয়ে গেল। তার মানে তুমি যদি একটু দেখো যে কার্বনের 4টা হাত ফিল আপ ছাড়া সে কখনো হাইড্রোকার্বন গঠন করে না। এই কারণে আমি জাস্ট একটু মানে এক্সট্রা তোমাদেরকে পড়ায় দিলাম মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এবার একটু দেখো পরেরটা, সেটা হচ্ছে এইরকম। এটা কি ভাই? এটা হচ্ছে ইথিন। এটার নাম কি? এর নাম হচ্ছে ইথিন। ইথিন। ওকে, তাহলে ইথিন তুমি পেয়ে গেলা। এবার আমি 2 নম্বরে শিখতে চাই। 2 নম্বরে আসো, সমগোত্রীয় শ্রেণী জিনিসটা কি? সমগোত্রীয় শ্রেণী হচ্ছে তুমি অবশ্যই প্রথম সদস্যের সাথে, মানে পরেরটাতে, মানে প্রথম সদস্যের সাথে তুমি কি করবা, মিথিলিন যোগ করে দিবা। কি যোগ করবা?
মিথিলিন, এটা মাথায় রাখবা। মিথিলিন অ্যাড করলে তুমি অ্যালকিনের সমগোত্রী শ্রেণী পেয়ে যাবা। তো আমি যদি এখন দেখি, লুক অ্যাট, যে আমি 2 কার্বন নিলাম, এই দেখো 3 কার্বন বিশিষ্ট, এটা হচ্ছে অ্যালকিন, এই দেখো 3 কার্বন বিশিষ্ট। তাহলে এটার নাম কি বলো তো? এটার নাম কে পারবা তোমরা চট চট করে বলে দিবা যত দ্রুত সম্ভব। হ্যাঁ, এটার নাম কি বলো তো? 3 কার্বন বিশিষ্ট হলে আমরা কি বলি? প্রোপ। প্রোপ, তাই না? প্রোপ। তাহলে যেহেতু এটা অ্যালকিন, তাহলে আমরা কি বলবো এটাকে? প্রোপিন। প্রোপিন। কেন? কারণ এটা নামের শেষে কিন্তু ই যুক্ত করতে হয়। হ্যাঁ, প্রোপিন। এটা হলো 2 নম্বর সদস্য, 2 নম্বর সদস্য। তুমি এবার 3 নম্বর সদস্য যেতে পারো। কয় নম্বর? 3 নম্বর। তাহলে বাচ্চারা এই 3 নম্বর সদস্যটা কেমন হবে দেখো তো। আমরা একটু 3 নম্বরের দেখি, তোমাদেরকে দেখাবো। এইভাবে তুমি যদি জৈব যৌগকে মানে 11তম অধ্যায়কে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যদি ভালোভাবে শিখতে চাও বা জানতে চাও, তাহলে আমি বলবো এই ক্লাসগুলোর কোনো বিকল্প নেই। ওকে, ভেঙে ভেঙে সুন্দর এবং সুষ্ঠুভাবে শিখতে হলে এই ক্লাসগুলো অবশ্যই তুমি ডাউনলোড দিয়ে রাখবা, বাসায় বসে দেখবা। আমরা 4 নম্বর সদস্য যেতে চাই 3 নম্বরে। দেখো এই যে আমি চাইলে এবার দ্বিবন্ধনটা এখানেও দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে, আমি চেঞ্জ করতে পারি। এই দেখো, কিন্তু প্রতি ক্ষেত্রেই একটা মজার ব্যাপার আছে, সেটা কি জানো? সেখানে হচ্ছে তোমার এই দেখো, সেক্ষেত্রে তোমার মিথিলিন যে মূলকটা সেটা কিন্তু যুক্ত হচ্ছে। কিভাবে দেখো তো বাচ্চারা। আমি যদি প্রথম কার্বনে হিসাব করে দেখো, এই প্রথম কার্বনে প্রথম যে যৌগটা আছে এখানে কার্বন কয়টা? 2টা, তাই না? কিন্তু দ্বিতীয় যৌগে কার্বন কয়টা? 3টা। তাহলে কয়টা কার্বন বেশি আছে? 1টা, তাই না? আবার আসো, প্রথম কার্বনে হাইড্রোজেন কয়টা? 4টা। দ্বিতীয় যৌগে মানে সরি প্রথম যৌগে হাইড্রোজেন কয়টা? 4টা। দ্বিতীয় যৌগে হাইড্রোজেন কয়টা? 6টা। তাহলে কয়টা হাইড্রোজেন বেশি হলো? 2টা। এই দেখছো, আমার দ্বিতীয় যৌগে কিন্তু মিথিলিন, যার পারমাণবিক আণবিক ভর হচ্ছে 14। তার মানে এটার আণবিক ভর যা, এখানে 14 যোগ হবে, এটার যা এটার সাথে আরো 14 যোগ হবে। এইভাবে তোমার মিথিলিন মূলক যুক্ত হলে অ্যালকিনের নতুন নতুন সদস্য আসবে। এটার নাম হচ্ছে ইথিন, এর নাম প্রোপিন। তাহলে এটার নাম কি হবে? এর নাম হচ্ছে ভাইয়া বিউটিন। এটার নাম কি বলতো? বিউটিন। ঠিক আছে, এই যে বিউটিন। তাহলে এখন তুমি বলবা স্যার এটা কি বিউটিন 1 নাকি 2? তুমি যদি মনে করো স্যার এটা তো 1 নাম্বার কার্বন, দেখো এইদিকে তাকাও, এটা যদি 1 নাম্বার কার্বন ধরি, 1, এটা 2, এটা কত? 3, এটা কত? 4, তাই না? আমরা নামকরণ কিন্তু আর থার্ড স্লাইডে আছে। এটা বিউটিন 2 লিখতে পারি আমরা, কেন জানো? কারণ 2 নাম্বার কার্বনে কে আছে? দ্বিবন্ধন আছে। তাহলে আমি কোন কার্বনকে 1 নাম্বার ধরবো? যে কার্বনকে 1 নাম্বার ধরলে দ্বিবন্ধন কাছে পাওয়া যায় সেটাকে তো 1 নাম্বার কার্বন ধরবা। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা হচ্ছে বিউটিন 2। এইভাবে হচ্ছে আমরা চাইলে এই অ্যালকিনের যে যৌগগুলো আছে, সদস্যগুলো আছে, ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, তারপর হচ্ছে হ্যাক্সিন, হ্যাপটিন, অকটিন, ননিন, ড্যাকিন, ঠিক আছে, এইভাবে 10টা পর্যন্ত তুমি শিখতে পারো। তাহলে সিরিজ কেন বলছি আমরা? কারণ প্রথমটা যা, দ্বিতীয়টাতে 3 কার্বন, একটা কার্বন বাড়ছে, এরপরটাতে 4 কার্বন, সিরিজটা কিন্তু বড় হচ্ছে। সিরিজ বলতে আমরা যেটা বুঝাই অ্যাবসলিউটলি, সিরিজটা হচ্ছে এইরকম বাচ্চারা। দেখো প্রথমটা এই, পরেরটা আর একটু বড়, পরেরটা আরো বড়, পরেরটা আরো বড়, পরেরটা আরো বড়, এরপরটা কিন্তু আরো বড়, মানে এটা কিন্তু একটা সিরিজ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটা যদি 1 কার্বন হয়, ধরো কার্বন একটা, তাহলে কি বলবো আমরা এটাকে? এটা বলো ইথিন, প্রোপিন, বিউটিন, তারপর তুমি ধরো প্যান্টিন। মানে যদি আমরা আসি যে ইথিন, কারণ এটা কিন্তু মিথিন নাই, মানে 1 কার্বন বিশিষ্ট অ্যালকিন নাই, তাহলে ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন। আবার 5 কার্বন হলে কি বলবো? হ্যাক্সিন। 6 কার্বন হলে কি বলবো? হ্যাপটিন। এইভাবে কিন্তু আসতেছে, তাই না? এখন তুমি বলতে পারো স্যার 6 কার্বন হলে হ্যাপটিন কেন? দেখো ইথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, তাই না? তাহলে তো বিউটিন। তাহলে 5টা হলে কি বলবো? প্যান্টিন। 6টা হলে কি বলবো? হ্যাক্সিন। এভাবে নামগুলো কিন্তু আসবে। যদি এখানে ভুল হয়ে থাকে তোমরা দেখে নিও, আমি এটা সিরিজ ড্র করছি, ঠিক আছে? তাহলে অ্যালকিনেরও কি আছে ভাইয়া? সিরিজ আছে। তাহলে আমরা স্লাইড 2 কিন্তু শেষ। কি ছিল? অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী। তাহলে সমগোত্রীয় শ্রেণীর স্লাইডটা ক্লোজড। তুমি যদি চাও যে স্যার আমরা স্লাইড 3 দেখতে চাই, সেটা কি? সেটা হচ্ছে অ্যালকিনের নামকরণ। যদি আমরা নামকরণগুলোকে সেকেন্ড স্লাইডেও কিছুটা নিয়ে আসছি, তার মানে আমাদের ওমেগার প্রতিটি স্লাইড এমনভাবে সাজানো যাতে আগের মানে স্লাইডের সাথে পরের স্লাইডের কি থাকে? একটা কানেকশন থাকে, একটা ম্যাচিং থাকে, যেন লেকচারটা ইজিলি বোঝা যায়। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের অ্যালকিনের সমগোত্রীয় শ্রেণী ফিনিশ। আমরা যদি থার্ড স্লাইড একটু যেতে চাই, কয় নাম্বার স্লাইড? 3 নাম্বার স্লাইড। দেখি কি বলছে, চলো দেখি আমরা 3 নাম্বার স্লাইড। এই দেখো, হ্যাঁ, একবারে পুরো হিট অ্যালকিনের নামকরণ।
ঠিক আছে? তো ভাইয়া তুমি এদিক ওই দিক বিদিক ঘুরে ব্যাখ্যা করবা তোমার চরণ। আমি মনে করি তোমার দেখা উচিত ওমেগার অ্যালকিনের নামকরণ। এই নামকরণ তুমি যদি ভালো করে শিখবা, তোমার আর চরণ মানে পা ব্যথা হবে না, তোমার ঘাড় ব্যথা হবে না, মাথা ব্যথা হবে না, বরঞ্চ অ্যালকিনের নামকরণ সে ব্যথা অনুভব করবে তোমার দৃষ্টি দেখে। তাই তোমাদের দৃষ্টিটা আমাদের এখানে মানে রাখা উচিত, যাতে তুমি বুঝতে পারো, শিখতে পারো অল্প সময়ে, অল্প পরিশ্রমে। আসো অ্যালকিনের নামকরণ। সো ভাইয়া আমরা নামকরণের সিস্টেমটা কিন্তু অ্যালকেনে দেখে আসছি। কিভাবে দেখিয়েছি জানো? প্রথমে আমি বলেছিলাম যে নামকরণে তোমাকে অবশ্যই কি করতে হবে, মোট কার্বন গণনা করতে হবে। কি কার্বন? এই যে মোট কার্বন তুমি কাউন্ট করবা, মোট কার্বন। এরপরে কি করবা, 1 নং কার্বন তুমি আইডেন্টিফাই করবা, 1 নম্বর কার্বন আইডেন্টিফাই করবা। ওকে, এরপরে কি করবা বলতো, কার্যকরী মূলক থাকলে তাকে খুঁজবা। এই যে কার্যকরী মূলক আছে কি নাই সেটা তুমি দেখবা। ঠিক আছে, কার্যকরী মূলককে তুমি কি করবা, ফাইন্ড আউট করবা। ঠিক আছে, ফাইন্ডিংস অফ কার্যকরী মূলক। এরপরে তুমি কি করবা বলতো, যদি শাখা থাকে শাখা নিয়ে কাজ করবা, যদি শাখা থাকে, হ্যাঁ একাধিক শাখাও থাকতে পারে। আর লাস্টে কি বলছি বলতো ভাইয়া, পকেটওয়ালা শার্ট। কিওয়ালা শার্ট? পকেটওয়ালা শার্ট। মানে এই জৈব যৌগের নামকরণে একটা মজার ব্যাপার আছে, কি সেটা, পকেটওয়ালা শার্ট। মানে তোমার জৈব যৌগে কার্যকরী মূলকের নাম আসবে আগে আর মূল যৌগের নাম আসবে পরে। কথা কি বুঝছো? আমরা একটু এটা একটু ফলো করবা, যেহেতু আমরা কিন্তু এটা অ্যালকেনও দেখাই আসছি আগে। অ্যালকেন, আজকে কি শিখতেছি, অ্যালকিন। অ্যালকিন আসো। তো আমি 1 নম্বর যে নামকরণটা মানে একটা সদস্য আছে সেটা একটু দেখতে চাই। ধরো এখানে আমি দিব এই যে CH3। তো এটা তোমরা একটু আগেও দেখে আসছো যে অ্যাবসলিউট এর নামকরণটা আসলে কি হতে চলেছে। তো আমরা এখানে যেহেতু আমার মানে প্রতিটা কার্বনে 4টা করে হাত বা ব্যালেন্স আমাকে ফিল আপ করতে হয়, সো আমি এই একটা যৌগ লিখলাম। ঠিক আছে, এখন তুমি এটা নামকরণ কি লিখবা, তুমি কিন্তু ছোটবেলা থেকে না, তুমি একটু আগেও ওমেগার যে স্লাইড ছিল তুমি সেখানে দেখে আসছো যে অভি স্যার বলেছিল যে অ্যালকিনের নামকরণে সবই ঠিক আছে, শুধু নামের শেষে ই মানে কি ইন যুক্ত হয়। কি যুক্ত হয়? ইন। হ্যাঁ, এই যে নামের শেষে কি যুক্ত করতে হবে, ইন। ইন, সব ঠিকঠাক। সো এটা কয় কার্বন, আমি কোনটাকে 1 নম্বর ধরবো, আগে তুমি মোট কার্বন সংখ্যা গণনা করো। 1 2 3 4, মোট কার্বন কয়টা পাইছি, 4টা। ভাই যেহেতু 4টা পাইছি তাহলে 4টাতে আমরা কি বলি বলতো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউট। 4 নম্বর কার্বনে C4 মানে কি, বিউট। তাহলে এটা তো বিউট ভাইয়া, তাই না? এটা কিন্তু বিউট। আসো আমরা এখানে একটু বিউটটা লিখে ফেলি। বিউট, দেখো এটা হচ্ছে বিউট, তাই তো? আমি বিউট লিখলাম। এবার আসো, তোমার এখানে কি কোনো শাখা আছে? নাই। কোনো কার্যকরী মূলক আছে? নাই। তাহলে 1 নাম্বার কার্বন কোনটা হবে? দেখো এই যে তোমাকে আমি কি বলছি যে 1 নাম্বার কার্বন অবশ্যই অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। 1 নাম্বার কার্বন কি এদিক থেকে হবে নাকি এদিক থেকে হবে? কাকে ধরবা ভাইয়া? এই দ্বিবন্ধন কিন্তু সে নিজেও একটা কার্যকরী মূলক। সক্রিয়তা সিরিজ আছে, বুঝছো? সক্রিয়তা সিরিজে কিন্তু অ্যালকিন মানে ডাবল কার্বন কার্বন ডাবল বন্ডও আছে। তাহলে এই ডাবল বন্ডকে এবার তোমার ফোকাস করতে হবে। ডাবল বন্ড আমি কাছে পাবো এই চেইনটার কোন কার্বনকে 1 নাম্বার ধরলে। আমি যদি এটাকে 1 নাম্বার ধরি তাহলে দেখ আমি এটার কাছে পেয়ে যাচ্ছি। 1 নাম্বার কার্বনে দ্বিবন্ধন আছে 2 3, এটা কত 4। ভাই এইটা হচ্ছে মেইন যে কম্পাউন্ড মানে যৌগটা, এটা হলো সেটা। তো তুমি নামটা লিখবা কি, যেহেতু কোনো কার্যকরী মূলক নাই তাহলে আমি এখানে লিখতে পারি বিউট। দেখো বিউট, এই দেখো বিউট 2 কি লিখবা, ইন। এটাও লেখা যায়, অথবা তুমি এভাবে লিখতে পারো বিউটিন 2। কি লিখবা, বিউটিন 2। দেখো বিউট 2 ইন মানে 2 নাম্বার। আমি যদি এটা লিখি তাহলে কি হবে? তো অনেকে বলে যে স্যার কেন স্যার 2 নাম্বার কার্বন তো কি আছে, দ্বিবন্ধন আছে। আরে না ভাই, তুমি যে দিক থেকে আসতেছো সেটাকে কাউন্ট করতে হবে। তুমি আসতেছো কোন থেকে, এই দেখো ডাইন সাইড থেকে আসতেছো, ডাইন সাইড থেকে, তাহলে ডাইন দিকে কিন্তু আমার 1 নাম্বার কার্বন এবং দ্বিবন্ধন আছে। তাই আমরা কিন্তু এখানে কি লেখা যাবে না বলো তো, এখানে তোমরা 2 লিখতে পারবা না। এই যে এই 2 লেখা যাবে না। ওকে, এই 2 লেখা যাবে না। তাহলে আমরা কত লিখবো বলো তো, আমরা এখানে লিখবো এই দেখো বিউট 1 ইন। এখানে কি লিখবো, বিউটিন 1। বিউটিন 1 মানে কারণ 1 নম্বর কার্বনের দ্বিবন্ধন আছে। আমি যদি এদিক থেকে কাউন্ট করতাম, দেখো দেখো 1 2 3, তাহলে 3 নাম্বার কার্বন আমার দ্বিবন্ধন পড়তেছে, কিন্তু আমি বাম সাইড থেকে কাউন্ট করতে পারবো না এই যৌগে। কেন? কারণ আমার ডাইন সাইড থেকে আমি 1 নাম্বার কার্বনের কাছেই পাচ্ছি দ্বিবন্ধনকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অ্যালকেনের নামকরণটা। কথা কি বুঝছো? সো আমরা দ্বিতীয় নামকরণটা একটু দেখি। আসো মাই ডিয়ার স্টুডেন্টস,
আমরা কি কি বলছিলাম যে যেহেতু তোমরা আমাদের স্লাইডে দেখেছিলে যে নামকরণের কতগুলো কি আছে বলতো, নামকরণের আছে কতগুলো নিয়ম, আর তার মধ্যে ছিল মোট কার্বন সংখ্যা গণনা করা, 1 নম্বর কার্বন আইডেন্টিফাই করা, কার্যকরী মূলকের অবস্থান দেখা, শাখা নির্ধারণ করা, এবং ফাইনালি পকেটওয়ালা শার্ট। মানে পকেট বলতে এখানে বুঝেছে কার্যকরী মূলক, অর্থাৎ কার্যকরী মূলকগুলো আগে লিখতে হবে আর মূল যে যৌগটা আছে সেটাকে পরে লিখতে হবে, ঠিক আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল এই যৌগটা দেখা যাচ্ছে কয় কার্বন বিশিষ্ট ভাইয়া, 5 কার্বন। আসো তোমাকে এটা শর্ট করে দিচ্ছি আমি, একবারে শর্ট, মানে তুমি জাস্ট 40 সেকেন্ড সময় নাও, এই নামকরণ শেষ। কিভাবে? তো প্রথমে মোট কার্বন গণবা 1 2 3 4 5। তো 5 কি হয় বলো তো ভাইয়া? 5 হয় তোমার পেন্ট, রাইট? পেন্ট গেল, পেন্ট মানে 5টা শেষ। এবার আসো এখানে শাখা আছে না নাই? কোনো শাখা নাই। কার্যকরী মূলক আছে? অবশ্যই আছে। তারা কি করবে? 1 নম্বর কার্বন। এখন 1 নম্বর কার্বন তুমি কি দেখে দেখবা? হ্যাঁ, তুমি তো জানো যে ওই যে তোমাদের একটু আগে যেটা দেখালাম যে সিরিজ, তো সিরিজের প্রথমে কে আছে? COOH, পরে কে আছে? অ্যালডিহাইড, এরপরে কে আছে বলো তো? এরপর আছে তোমার কিটোন, কে আছে? কিটোন, এরপরে কে আছে? OH। মানে এটা জাস্ট নরমালি আমি দেখাচ্ছি, কিন্তু আরো মানে অনেক কিছু আছে ভাই। কার্বক্সিলিক গ্রুপ 1 নম্বরে, এরপরে তোমার সালফোনিক আছে, অ্যাসিটাইল হ্যালাইড, অ্যাসিটাইল ক্লোরাইড, ঠিক আছে, অ্যাসিড অ্যামাইড, এরপর আছে তোমার অ্যালডিহাইড, কিটোন, এরপর আছে কি অ্যালকোহল, এরপরে তোমার আরো এখানে আরেকটা আছে সায়ানাইড, নাইট্রাল, CN। এটি শেষ নাই ভাই, তুমি আপাতত এইটুকু জানো, এই নরমাল এইটুকু শিখলেই হবে। আমাকে এবার বলো তো, দ্বিবন্ধন আগে আসবে নাকি OH আগে আসবে? অবশ্যই OH, কারণ যে উপরে থাকে আমি তাকে কাছে পেতে চাই কোন কার্বনকে 1 নাম্বার ধরলে, যে উপরে আছে আমি তাকে পেতে চাই, এই যে সক্রিয় সিরিজের উপরে যে আছে। তাহলে বাচ্চারা এখানে দেখো উপরে আছে কে? OH। তাহলে এই OH কে কাছে পাওয়া যায় কোন কার্বনকে 1 নাম্বার ধরলে? দুই দিকে যে কোনো একটাকে ধরলেই হবে। কেন? এখন তুমি যদি বলো স্যার আমি এদিক থেকে ধরি, না হবে না। কেন? কারণ আমার তো OH আছে, পাশাপাশি আরেকটা ক্লোরিনও আছে, তাই না? তাহলে আমি ধরলে এইটাকে 1 নাম্বার ধরা যায়, 1 2 3 4, এটা কত? 5। তাহলে আমার 1 নাম্বার কার্বন নির্ধারণ হয়ে গেল, কার্যকরী মূলকও পেয়ে গেলাম, কোনো শাখা নাই। এবার আমি যাবো পকেটওয়ালা শার্ট, পকেটটা আগে লিখবো। সো পকেট এখানে কে আছে দেখো তো? পকেট, পকেট আছে এখানে কে কে? OH আছে, আর আছে কে? ক্লোরিন আছে, তাই না? তো এদেরকে আমরা আগে লিখে ফেলবো। আরেকটা কি বলছিলাম ভাইয়া, যদি OH কোন যৌগের মাঝখানের কার্বনে থাকে তাহলে কিন্তু হাইড্রোক্সি হয়। এখানে আবার সাফিক্স প্রিফিক্সের কিছু ব্যাপার আছে, ঠিক আছে? তো আসো বাচ্চারা, তো আমরা এখানে দেখো OH-টা যেহেতু মাঝখানে আছে, আমরা লিখবো কি হাইড্রোক্সি। কয় নাম্বার কার্বন আছে? OH-টা 3 নম্বরে, তো এখানে আমি লিখবো 3 হাইড্রোক্সি। কি লিখবো? এরপর কি আছে? 2 ক্লোরো, তাই না? এই দেখো 2 ক্লোরো। তো এখানে আবার নামকরণে তুমি যখন লিখবা তখন কমার ব্যাপার আছে, হাইপেনের ব্যাপার আছে। 2 ক্লোরো, তাহলে 3 হাইড্রোক্সি 2 ক্লোরো। 2 লেখছি কেন ক্লোরো? কারণ 2 নাম্বার কার্বনে ক্লোরিন আছে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, প্যান্ট। তাহলে ভাইয়া 2 ক্লোরো। এরপরে আসেন, আপনার যদি এখানে দিতে চান যে প্যান্টে, একটু লক্ষ্য করেন, যদি আমার প্যান্টিন কয় নাম্বারে আছে, তাহলে তুমি চাইলে এইভাবে দিতে পারো প্যান্টিন। দেখো প্যান্ট কত? 2 নাম্বার কার্বনে কে আছে? এই 2 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড না? তাই তুমি লিখবা 2 ইন। কি লিখবা? 2 ইন। তাহলে টোটাল যৌগটা কি দাঁড়ালো ভাই? 2 হাইড্রোক্সি 2 ক্লোরো প্যান্ট 2 ইন। আমি একটু জায়গা বেশি লিখে ফেলছি, তুমি এই জায়গাটা কেটে দিও, ঠিক আছে? এইভাবে তুমি নামকরণগুলো করবা। তাহলে অনেকে বলবে স্যার প্যান্ট কেন লিখলাম? প্যান্ট বা প্যান্ট লিখলাম কার্বন 5টা তাই। আবার এখানে 2 কেন দিলাম? কারণ এই যে 1 2 2 নাম্বার কার্বনে কি আছে? ডাবল বন্ড আছে, এজন্য লিখছি 2 ইন। এবার তুমি ফার্স্টের দিকে আসো, 3 কেন লিখছি? কারণ 3 নাম্বার কার্বনে কে আছে? OH 3 হাইড্রোক্সি। আবার ক্লোরো কেন লিখছি? 2 নাম্বার কার্বনে আছে ক্লোরো, এজন্য 2 ক্লোরো লেখা হয়েছে। কথা কি বুঝছো? তো এইভাবে তুমি অ্যালকেনের নামকরণ দেখতে পারো। আর তুমি যদি তোমার বই ফলো করো, একবারই সহজ ভাইয়া, একবারই সহজ। 3 নাম্বারে দেখো, বইয়ের ভাষায় যদি বলি, এই দেখো একটা কার্বন, 2টা, 3টা, 4টা, 5টা, ধরো 6টা। আমি এখানে ডাবল বন্ড দিলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এবার তুমি এগুলোতে কি দিবা? হাইড্রোজেন দাও, অন্য কোনো কার্যকরী মূলক দেওয়ার দরকার নাই, একবারে সহজ, ঠিক আছে? আর এখানে 2টা হাইড্রোজেন দিয়ে দাও, ঠিক আছে? তাহলে এই যৌগটার নাম কি হবে? এই যৌগটার নাম হবে বাচ্চারা দেখো, এই দেখো এই যৌগটার নাম কি হবে বলো তো? এই যৌগটার নাম হবে, লুক অ্যাট, এটা 1 নাম্বার কার্বন, বুঝছো? এটা কিন্তু কয় নাম্বার কার্বন? এটা 1। তাহলে 1 2 3 4 5 6, 6টা কার্বন মানে হেক্স। যেহেতু আমার 1 নাম্বার কার্বনে আছে দ্বিবন্ধন, তাই আমি এটা কি লিখবো দেখো তো? এই যে হেক্সিন 1, হেক্সিন কত? 1, অথবা হেক্স 1 ইন। হেক্স মানে কয় কার্বন? 6 কার্বন। ইন কেন লিখবো? যেহেতু দ্বিবন্ধন আছে, অ্যালকিন।
কয় নম্বর কার্বনে আছে? 1 নম্বরে, এই জন্য হেক্স 1 অথবা হেক্সিন 1, হেক্সিন 1। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যদি এইভাবে নামকরণ শিখতে চাও তাহলে আমি মনে করি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ওমেগার যে সিরিজের ক্লাসগুলো চলতেছে ইউটিউব কিংবা ফেসবুকের যে প্লে লিস্টের ক্লাস, তুমি চাইলে প্রতিটা ক্লাস এনজয় করে দেখতে পারো। ঠিক আছে, মজা সহকারে দেখবা, কমেন্ট করবা, অবশ্যই কমেন্ট করবা, তোমার দূর দূরান্তের বন্ধু বান্ধবীকে অবশ্যই শেয়ার করবা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, অ্যালকিনের নামকরণ শেষ, আমাদের 3 নম্বর স্লাইডটাও আলহামদুলিল্লাহ শেষ। আমরা আল্লাহর রহমতে এর পরের যে স্লাইডটা শুরু করব সেটা হচ্ছে স্লাইড নাম্বার 4। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা অ্যালকিনের নামকরণ বুঝতে বা শিখতে বা ধরতে সমস্যা হচ্ছে, আমাদেরকে অবশ্যই একটু দয়া করে জানাবা। আশা করি সমস্যা হওয়ার কথা না, কারণ বইয়ে তোমাদের এইরকম দেওয়া আছে, ছোট ছোট যৌগ দেওয়া আছে, ইথিন, তারপর প্রোপিন, এরপর ধরো বিউটিন, প্যান্টিন, হ্যাক্সিন, হ্যাপটিন, কিন্তু আমি একটু মানে দুই একটা একটু ডাবল ডাবল মানে একটু কঠিন দেখাইছি আর কি, যারা সামনের দিকে অগ্রসর মান তাদের জন্য। তো আমরা 4 নম্বর স্লাইডটা ছিল আমাদের এইরকম মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো সেটা হচ্ছে তোমাদের অ্যালকিনকে অলেফিনস বলার কারণ কি। তো আশা করি আমাদের এই পরবর্তী ক্লাসটা হবে তোমার অ্যালকিনকে অলেফিনস বলার কারণ কি। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, ভালো রাখেন, ওমেগার পাশেই থাকেন। আসসালামু আলাইকুম।